খুশির খবর, বর্তমানে যদি আপনার এসবিআই এর অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ বর্তমানে এসবিআই অ্যাকাউন্টে নতুন একটি সার্ভিস কিন্তু লঞ্চ করা হয়েছে, অথবা আপনারা বলতে পারেন যে এসবিআই অ্যাকাউন্টের নতুন একটি আপডেট কিন্তু এসেছে। সেই আপডেটের মাধ্যমে আপনি খুব সহজে এসবিআই অ্যাকাউন্টের সমস্ত রকম কাজ করতে পারবেন, টাকা পয়সা লেনদেন করতে পারবেন এবং অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন। এছাড়াও ব্যাংকের সমস্ত রকম কাজ করতে পারবেন, কিন্তু এর জন্য আপনার কোন রকম ডেবিট কার্ড অথবা পাসবুকের কিন্তু কোন রকম প্রয়োজন নেই এবং সেখানে বলে দেওয়া আছে কেবলমাত্র আধার কার্ডের মাধ্যমে আপনি সমস্ত রকম কাজ করতে পারবেন। তো কি সেই আপডেট অথবা কি নতুন সার্ভিস বর্তমানে এসবিআই এর তরফ থেকে লঞ্চ করা হয়েছে সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো আপনারা সবাই জানতেন যে কিছুদিন আগে ফোনপে যদি আপনি এসবিআই অ্যাকাউন্ট যদি আপনি লিঙ্ক করতেন তখন কিন্তু কোনো রকম আপনার ডেবিট কার্ডের প্রয়োজন হতো না, কেবলমাত্র আপনার আধার কার্ড দিয়ে আপনি সেখানে ফোনপে সেই ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারতেন এবং সমস্ত রকম টাকা লেনদেন করতে পারতেন। কিন্তু বর্তমানে ফোনপে যদি আপনি এসবিআই অ্যাকাউন্ট অ্যাড করতে চান তো সেক্ষেত্রে কিন্তু কোনো রকম আপনার আধার কার্ডের অপশন কিন্তু আর আসবে না। এখন কিন্তু আপনাকে ডেবিট কার্ডের মাধ্যমে আপনাকে স্টেট ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু লিঙ্ক করতে হবে। আধার কার্ডের অপশন কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া আছে। এখন যদি আপনি ফোনপেতে স্টেট ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার ডেবিট কার্ডের প্রয়োজন হবে, ঠিক আছে। কোন রকম আধার কার্ডের আর কিন্তু অপশন সেটা কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ কিন্তু করে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে ফোনপে ছাড়া আর অন্যান্য অ্যাপে কিন্তু এই সার্ভিসটি এখনো পর্যন্ত চালু কিন্তু রয়েছে, ঠিক আছে। তো সেটা কি কি অ্যাপ, তো সেটা হচ্ছে গুগল পে, পেটিএম এবং ভীম অ্যাপ। এই তিনটি অ্যাপে এখনো পর্যন্ত কিন্তু আপনি যদি স্টেট ব্যাংক অ্যাকাউন্ট যদি লিঙ্ক করতে চান তো সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো রকমের ডেবিট কার্ডের প্রয়োজন নেই। আপনি আধার কার্ডের মাধ্যমে খুব সহজে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড কিন্তু করতে পারবেন, ঠিক আছে। তো সেই জন্য গুগল পে, পেটিএম এবং ভীমে কিভাবে আপনি স্টেট ব্যাংক অ্যাড করবেন কেবলমাত্র আধার কার্ড দিয়ে সেটা আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো প্রথম দেখাবো গুগল পে। যদি আপনার কাছে গুগল পে অ্যাপ না থাকে তাহলে কিন্তু ভিডিও ডেসক্রিপশনে এর লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে ক্লিক করে আপনি খুব সহজে গুগল পে অ্যাপটা কিন্তু ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। আর যাদের কিন্তু আপডেট নেই অ্যাপটি অবশ্যই কিন্তু আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পর তারপরে আপনি অ্যাপটা ওপেন করবেন, তারপরে প্রোফাইল আইকনে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে ব্যাংক অ্যাকাউন্ট বলে একটা অপশন রয়েছে, এই অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরপর এখান থেকে স্টেট ব্যাংক আপনি সিলেক্ট করবেন। স্টেট ব্যাংক সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এখানে অ্যাড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তবে দুটো অপশন শো হয়ে যাবে, একটা হচ্ছে ডেবিট কার্ড এবং এটিএম কার্ড এবং একটা হচ্ছে আধার। এখানে অপশন কিন্তু শো হয়ে গেছে। এখানে আপনি আধার নম্বর দিয়ে খুব সহজে আপনি ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু অ্যাড করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি আধার অপশন সিলেক্ট করে এখানে আধার নম্বর বসিয়ে আপনি খুব সহজে এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড কিন্তু করতে পারবেন, ঠিক আছে। তো এরপরে আপনাদের দেখাবো যে পেটিএম। যদি আপনার কাছে পেটিএম অ্যাপ থেকে থাকে তাহলে পেটিএম অ্যাপটা ওপেন করবেন, অথবা ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে ক্লিক করে আপনি পেটিএম অ্যাপটা ডাউনলোড করে ওপেন করবেন। ওপেন করার পর তারপর আপনি কি প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর তারপরে এখানে ইউপিআই এন্ড পেমেন্ট সেটিং অপশনে কিন্তু ক্লিক করবেন। এরপর অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে স্টেট ব্যাংক অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর সেট পিন অপশনে ক্লিক করবেন। ইউপিআই সেট পিন অপশনে ক্লিক করার পর দুটো অপশন শো হয়ে যাবে, একটা ডেবিট কার্ড, একটি আধার কার্ড। এখানে আপনি আধার কার্ড সিলেক্ট করবেন, ঠিক আছে। আধার কার্ড সিলেক্ট করে নেওয়ার পর এখানে পসিড বাটনে ক্লিক করবেন। পসিড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আপনার আধার নাম্বার বসানোর জায়গা আসবে, আপনি আধার নাম্বার বসিয়ে তারপর কিন্তু আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিখেছে মোবাইল ওটিপি যাবে, সেই ওটিপি সাবমিট করে খুব সহজে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। এরপরে আপনারা দেখাবো যে ভীম। আপনি যদি ভীম অ্যাপ থেকে থাকে সেই ভীম অ্যাপটা ওপেন করবেন, অথবা প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড কিন্তু করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর তারপর কিন্তু অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পর তারপর আপনি কি করবেন, তারপরে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন, প্রোফাইল আইকনে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে দেখতে পাচ্ছেন অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট বলে একটা অপশন রয়েছে, এই অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তবে একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর এখানে আপনার যে স্টেট ব্যাংকটা এখানে সার্চ করে এখানে ক্লিক করবেন। স্টেট ব্যাংকের অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে তারপরে দেখতে পাচ্ছেন সেট ইউপিআই পিন অপশনে ক্লিক করবেন। ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে নেওয়ার পর সেট ইউপিআই পিন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দুটো অপশন শো হয়ে যাবে, একটি ডেবিট কার্ড, একটি আধার নাম্বার। এখানে আপনি আধার নাম্বার আপনি সিলেক্ট করবেন। এখানে আধার নাম্বার সিলেক্ট করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, এখানে পসিড বাটনে ক্লিক করবেন। পসিড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আধার নাম্বার বসানোর জায়গা আসবে, আপনি আধার নাম্বার বসিয়ে
তারপরে সাবমিট করে দিলে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে ওটিপি আসবে। সেই ওটিপিটা বসিয়ে সাবমিট করে দিয়ে খুব সহজে আপনি ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড কিন্তু করতে পারবেন এবং আপনি সমস্ত রকম লেনদেন করতে পারবেন, টাকা পয়সা লেনদেন করতে পারবেন এবং অ্যাকাউন্ট ব্যালেন্স আপনি চেক করতে পারবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন যে বর্তমানে কিন্তু ফোনপে থেকে এসবিআই এর আধার ইউপিআই কিন্তু বন্ধ করে দিয়েছে। সেখানে আপনি যদি স্টেট ব্যাংক লিঙ্ক করতে চান সেখানে ডেবিট কার্ড লাগবে, কিন্তু বর্তমানে আর বাদবাকি অ্যাপগুলি যেরকম কিন্তু আপনার পেটিএম, গুগল পে এবং ভীমে আপনি স্টেট ব্যাংক অ্যাড করতে গেলে আপনার কেবলমাত্র আধার কার্ড দিয়ে বর্তমানে অ্যাড কিন্তু হচ্ছে। সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব আপনি কিন্তু যে পেটিএম, গুগল পে এবং ভীমে আপনি স্টেট ব্যাংকটা অ্যাড কিন্তু করে নিন। ঠিক আছে, তো এটাই ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।